10 দফা দাবিকে সামনে রেখে খরুন গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আজ সরব হলো বিজেপি। অভিযোগ, পঞ্চায়েতের বিজেপি সদস্যদের কোনো কাজ দেওয়া হচ্ছে না, আর আবাস যোজনা তালিকা থেকে বিজেপি কর্মীদের নাম বাদ দেওয়া হয়েছে। এই দাবিকে শত শত বিজেপি কর্মী সমর্থক আজ পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। বিজেপি কর্মীরা অভিযোগ করেন, গরিবদের বাড়ি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তারা দাবি করেন, ন্যায্য প্রাপ্যদের বাড়ি দিতে হবে এবং পঞ্চায়েত সদস্যদের কাজ ফিরিয়ে দিতে হবে। পঞ্চায়েত প্রধান এই অভিযোগ নাকচ করে জানিয়েছেন, সকলকে সমান চোখে দেখা হয়েছে, ন্যায্য প্রাপ্যদেরই বাড়ি দেওয়া হয়েছে। এমনকি বিজেপি সমর্থকদের মধ্যেও অনেকে বাড়ি পেয়েছেন। তবে বিজেপি কর্মীরা প্রধানের এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে জানিয়েছেন। আমি বাড়ি পাইনি, বাড়ি নেবো। আমি চালা বাড়িতে বাস করছি, আর কেন আমি যখনই দেখছি জিজ্ঞেস করছি যে বাড়ির নাম আছে না, তো না বাড়ির নাম নাই কেন? যারা ডবল বাড়ি পেয়েছে তারা কেন পাবে? কিসের লেগে পাবে? আজকে বাড়ির জন্য এসছি, পঞ্চায়েত এসছি, ফর্ম জমা দিতে এসছি। না দিইনি, এর নাম নাই তো কি ফর্মটা জমা দেবো? কার হাতে ফর্মটা জমা দেবো? আমি নিজে নিজে জমা দেবো? হ্যাঁ, ভোটের সময় বলছে কই তো একটা দেন তো, এইখানে ভোট দেওয়া হবে। হ্যাঁ, ওখানে এইখানে দেখাইছে, আর ঘর সবাই তো এইখানে দেখাই না। জানো তো আমার নাম কনিকা বাগদি। বলুন, বাড়ির জন্য এসছি। হ্যাঁ, জমা দিয়েছি, আমি বাড়ি পেয়েছি। আমার জনগণ পাই না, তার জন্য এসছি সহযোগিতা করতে। আমি বাড়ি পেয়েছি, তখন আমি পেয়েছি। হ্যাঁ, না আমি আর বাড়ি নেব না, আমার জনগণের জন্য এসছি, আমি পেয়েছি। দেখুন, আবাস যোজনার দাবিতে আমরা 10 দফা দাবি নিয়ে আজকে প্রধানের কাছে গেছিলাম। কোন পঞ্চায়েতে প্রধান সাহেব আমাদের দীর্ঘ 2 বছর ধরে কোনো রকম কাজ দিচ্ছে না। হ্যাঁ, আমাদের বিজেপির আমাদের মেম্বার বলে আমাদের কোনো রকম কাজ দিচ্ছে না। তো আজকে আমাদের এখানে গরিব মানুষ, খেটে খাওয়া হতদরিদ্র মানুষরা, যারা বাড়ি পায়নি, দিন আনে দিন খায়, যাদের খড়ের চালে বাস করে, জল পড়ে, শীতের সময় ঘুমাতে পারে না, ঠান্ডায় বাচ্চা ছেলেদের নিয়ে ঘুমায়, তাদের বাড়ি দেওয়া হচ্ছে না। আইনগতভাবে তারা যদি দেখেন, আপনারা যদি দেখেন গিয়ে সেখানে গ্রামে গিয়ে দেখেন, তারা বাড়ি পাচ্ছেন। প্রত্যেক মানুষ আপনাদের সামনে আছে, বাড়ি পাচ্ছেন। তা আমরা 10 দফা দাবি চেয়েছি, উত্তর দিতে প্রধান সাহেব আমাদের উত্তর দিতে পারেনি। আশা করি পারবে বলে মনে হচ্ছে না, এ দাবি উত্তর দিতে পারবে। আমরা বললাম আমাদের যে মেম্বার আছে, 6 জন মেম্বার আছে, আমাদের মেম্বারদের কাজ দেওয়া হচ্ছে না। 6-2 আর পঞ্চায়েত সমিতি 2 জন, পঞ্চায়েতে 6 জন, 8 জন মেম্বার। আমাদের মেম্বারদের কাজ ঠিকমতো ভাগ করে দেওয়া হয় না। ওরা বিজেপির তৃণমূলের মেম্বারদের বেশিরভাগ সবাইকে কাজ দিচ্ছে, আমাদের মেম্বারদের কাজ দিচ্ছে না। আমরা এই কাজ দেওয়ার দাবিতে এবং প্রত্যেক গরিব মানুষের বাড়ির দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম। হয়, ওরা ওইটাই আমাকে অভিযোগ করছিল। তারা বলছে প্রধানকে জানিয়েছি এবং মেম্বারকে জানিয়েছি, ঘর পাচ্ছি না। সে নিয়ে কি বলবো? কেন ঘর পাচ্ছে না? ওই যে মেম্বারের ভাসুরই তো পেয়েছে, সুকেন দাস। তারা বলছে যারা তৃণমূল নেতা করে, মানে পার্টি করে, তাদের ঘর আসছে, বিজেপি নেতা করছে, না তারা পাচ্ছে। ওটা হতেই পারে না, সবারই এসছে। আজকে এত ডেপুটেশন দিল, এই ডেপুটেশনের মধ্যে 10 দফা ছিল, দাবি ছিল। কি কি দাবিতে আপনারা এটা করবেন? আমাকে এই বিভিন্ন কাজের সব স্কিম নিয়ে, স্পেন্ডার নিয়ে এগুলো ছিল, তো এগুলো তো আলোচনা নিয়ে হয়, এগুলো তো আমি একা আলোচনা করি না। মিটিংয়ে বলছে আমাদের কোনো কাজই পাওয়া যায় না। সবই দেওয়া হয়, কি দেওয়া হয় না? সব কাজ তাদের ওই অভিযোগটাই পরে আজকে ডেপুটেশনটা। ওরা যদি অভিযোগ করে
আমরা সব মিটিং করি, মিটিংয়ে বলি, আলোচনা করি, তারপরে জেলার বাড়িতে মিটিং হয় না সব ওদের পায়ে তোলায় মাটি নেয়। তাদের কি বললেন আজকে এই নিয়ে, তাদের কি বললেন? ওরা আমাকে অভিযোগ জানিয়েছিল, ওরা বললো ওদের কি কি অভিযোগ ছিল সেগুলো বললো, হ্যাঁ আমি হবে, এইগুলো আমি বললাম। আপনার নাম? আমার নাম সুমিত্রা লেট, কোন পদে আছে? প্রধান।